নিজের ছেলের হাতে নির্যাতিত হয়ে গত প্রায় ৩ মাস ধরে বাড়ি ছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদরের কোড্ডা গ্রামের ৮৫ বছর বয়সী হোসেন মিয়া। ৬৫ বছর বয়সী তার স্ত্রী আয়শা বেগমও মার খেয়েছেন ছেলে আর ছেলের বউয়ের হাতে। তাদের ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। বাড়ি যেতে পারছেন না, থাকছেন অন্যত্র আত্মীয় স্বজনের বাড়িতে। ছেলে রাশেদ মিয়া আর তার স্ত্রীর দখলে এখন ওই বৃদ্ধের ঘরবাড়ি। আমার বড় ছেলে রাশেদে মারছে, এরপরে আমার ছেলের বউ আমার ফার দিয়ে এই দুটো ছিঁড়ে লেছে, আমার বাড়িটা আমার এই আত্রা ভেঙে গেছে। আমার এটা ঘুষি মারছে, ঘুষি দিয়া দাত্রা দাত্রা ফেলে দিচ্ছে আমার ঘুষি দিয়ে। আমার বউরে মারছে, আমার পুত্রে মারছে, বাড়ি ছাড়া ৩ মাস। গত ১৭ অক্টোবর জেলার পুলিশ সুপারের কাছে বাড়িতে ফেরার আবেদন করেন হোসেন মিয়ার স্ত্রী আয়শা বেগম। ওই আবেদনে এলাকার উচ্ছৃঙ্খল লোকদের নিয়ে তাদের উপর অত্যাচার নির্যাতন করার অভিযোগ করা হয় ছেলে রাশেদ মিয়ার বিরুদ্ধে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এর আগে ছেলের বিরুদ্ধে আয়শা বেগম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। মামলায় গত ৩০ সেপ্টেম্বর জেলে যায় রাশেদ। ওই দিনই রাশেদের স্ত্রীর ভাই পার্শ্ববর্তী ঘাটিয়া গ্রামের কয়েকজনকে নিয়ে বৃদ্ধ আয়শা বেগম ও তার স্বামী হোসেন মিয়াকে মারধর করে ঘর থেকে বের করে দেন। এরপর তালা দিয়ে দেন ঘরে। বাড়ি ফিরলে প্রাণে মারা হতে পারে এই আশঙ্কা তাদের। আপনারা আমি ঘরের মধ্যে লটকে তো ধরে তুই রাখছি, দরজার মধ্যে আমার টাইনা বাইর করে আমার ইটা দা ফেলাই দিয়া আপনার দরজা তালা তালাইছে। পরে আমরা তার বাড়িতে আর ৩ মাস যাবত আমরা বাড়ির মধ্যে ঢুকতাম পারি না, বুঝলেন। হোসেন মিয়া জানান তার সম্পত্তির ৩ ভাগের মধ্যে 2 ভাগই বড় ছেলে রাশেদকে লিখে দিয়েছেন। সম্পদ পেতে সে অত্যাচার করত। জমি লিখে দেওয়ার পাশাপাশি তখন তাকে একটি ঘরও দেওয়া হয়। বিদেশ থেকে সে যে স্বর্ণালংকার এনেছিল তাও নিয়ে গেছে। এরপর শ্বশুরবাড়িতে গিয়ে ঘর উঠিয়ে বসবাস করতে থাকে। এখন আবার বাড়িতে ফিরে এসে বাড়ির ভাগ চায়। আর হেরে দিয়ে দিছি ৪৪ শতক সম্পদ বেচা। এরপর ঘর দিয়ে দিছি একটা আপনার ২০ লম্বা। আর বিদেশ থেকে স্বর্ণগণা যেটা আনছি তো সব কিছু দিয়ে গেছে। ওহন হুড়ি খাইতে হয়েছে, হেরে বাড়ির বন্ধক দিতাম। রাশেদের ছোট ভাই মালয়েশিয়া প্রবাসী এরশাদ মিয়া জানান ৫ মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন তিনি। এর মধ্যে ৩ মাস ধরে বাড়িতে উঠতে পারছেন না বলেও জানান তিনি। আমাদের সবকিছু আমরা বাইরে থাকতে পারতেছি না, বাড়িঘর তালা দিয়া লুটপাট কইরা কোবাইয়া কাবাইয়া থই দিছে। এরপর আবার হুমকি দিতেছে, গ্রামে আইলে জায়গা জায়গা লোক বসায় রাখতেছে, মারে লেব ধরে লেব, মানে আমরা একটা হুমকির উপরে রাখতেছে। আজ 3 মাস ধরে আমার বাড়ি আমার মা বাপ কই থাকা কই ঘুমা কই কিতা করে আমার মা বাপ কোনো খবর নাই। গত 5 ডিসেম্বর কোড্ডা গ্রামের দক্ষিণ পাড়ায় গিয়ে হোসেন মিয়ার বসতঘর তালাবদ্ধ দেখা গেছে। বাড়িতে রাশেদের স্ত্রী রোকসানা রয়েছে। রোকসানা বেগমের দাবি সব সম্পদ তার স্বামীর, তবে দলিল রাশেদের বাপ মায়ের নামে। চুরি করে সে অন্য ছেলেদের নামে দলিল করিয়ে দিয়েছে। রোকসানা তার ঘরবাড়ি কোপানোর এবং ছেলেমেয়েদের মারধর করার উল্টো অভিযোগ করেন। সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান এ ঘটনার পর তাদেরকে তারা বাড়িতে উঠিয়ে দিয়ে আসেন, তবে পরবর্তীতে কোনো ঘটনা ঘটে থাকলে তা তারা জানেন না। জানতে পারলে তারা পরবর্তীতে ব্যবস্থা নেবেন। কোড্ডা এলাকার হোসেন মিয়া এবং আয়েশা দম্পতি তাদের ছেলের দ্বারা লাঞ্ছিত অথবা প্রেরিত হয়েছে মর্মে একটা সংবাদ পেয়ে আমরা পুলিশ টিম তাৎক্ষণিক সেখানে পাঠাই। পরবর্তীতে তাদেরকে সসম্মানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ তাদের ঘরে উঠায় দিয়ে আসি এবং এসেছিলাম যে কোনো প্রকার যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তাৎক্ষণিক আমাদেরকে জানানোর জন্য। অদ্যাবধি তারা আমাদের কাছে কোনো কিছু জানায় নাই বা এখনও তারা কোনো সমস্যা আছে কি না সেটাও বলে নেই। যদি এরকম কোনো সমস্যা আবার পুনরায় সৃষ্টি হয় আমরা অভিযোগ পেলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। বর্তমানে এইরকম অভিযোগ প্রায়ই শোনা যায় যে সন্তান কর্তৃক পিতামাতা প্রভাবিত বা অপমানিত হচ্ছে। তা সর্বাগ্রে আমি সকল পিতামাতাকে অনুরোধ করব, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে শিক্ষিত করে তুলুন এবং ধর্মীয় মূল্যবোধ তাদেরকে শেখান। এই ঘটনায় গ্রামের দক্ষিণ পাড়ার সর্দার মাতাব্বররা রাশেদের পক্ষ নিয়েছে বলেও অভিযোগ করেন তাদের প্রতিবেশীরা।
গ্রামের সর্দাররা কয়েকবার মিটিং করেও কোনো সমাধান দিতে পারেননি। তবে বাবা মায়ের গায়ে হাত তোলা ও তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার তীব্র নিন্দা জানান তারা। তাই তারা এর সঠিক বিচার চান। নয়ন বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।